अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न सय्यिदना व हबीबना व शफीअना सल्लल्लाहु अलैहि वसल्लम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू हल अदुल्लुकुम अला तिजारतिन तुंजीकुम मिन अज़ाबिन अलीम। तुमिनून बिल्लाहि व रसूलिहि व तुजाहिदून फी सबीलिल्लाहि बिअमवालिकुम व अनफुसिकुम ज़ालिकुम खैरुल लकुम इन कुन्तुम ता'लमून। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সভায় শুধু অংশগ্রহণ করা নয়, কোরআন এবং হাদিসের আলোকে বিষয়ভিত্তিক আলোচনা শোনার জন্য যে পরিবেশ দান করেছেন, আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম, শান্তি বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে হক এবং বাতিল পৌঁছে দিয়েছেন। কোন জিনিসটা হক আর কোনটা বাতিল, কোন কাজটা জায়েজ আর কোনটা নাজায়েজ, এ সমূহ জ্ঞান যে নবীর মাধ্যমে আমরা পেয়েছি তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা একটু বলে নিই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখন সর্ব জায়গাতে যে সমস্যাটা আমাদের হয় সেটা হলো বসার সমস্যা। আমরা বাস্তবেই মুসলমানরা এখন ভালো করে বসতে শিখিনি। এখন দাঁড়ানো তো অনেক দূরের কথা, আমাদের টার্গেট কিন্তু আমরা পৃথিবীতে দাঁড়াবো ইনশাল্লাহ, তাই তো নাকি? দাঁড়াবো মানে আমরা উঠে দাঁড়ালে পৃথিবী জেগে যাবে। মুসলমান যেদিন জাগবে, এরা যখন উঠে দাঁড়াবে, তো যারা ঘুমিয়ে আছে আর যারা বসে আছে এরাও জেগে যাবে ইনশাআল্লাহ। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বেসাতের পরে, আগমনের পরে সেই ঘুমন্ত জাতি যখন দাঁড়িয়ে গিয়েছিল, তো সারা পৃথিবীকে জাগিয়ে তুলেছিল। আমি দান এবং সাদকা সঠিক পদ্ধতি আলোচনা করার আগে ভূমিকায় একটা কথা বলে রাখি। যতগুলো দিনই আলোচনা আমাদের মধ্যে হয়, এই আলোচনা চাই মসজিদে হোক আর মাঠে ময়দানে হোক আর ঈদগার মাঠে হোক, কোনো ইনডোর প্রোগ্রাম হোক আউটডোর প্রোগ্রাম হোক, যেভাবেই হোক না কেন, এই আলোচনা শোনার পরে হেদায়েত পাবে যারা, তারা কারা? আগে আমাকে এটা ঠিক করে নিতে হবে। যদি এ বিষয়টা আমার জানা না থাকে, তাহলে দান সাদকা তো দূরের কথা, আর আমার মতো একজন বক্তা রুহুল কুদ্দুস তো দূরের কথা, কাবার ইমাম এসে যদি সারা রাত লেকচার দেয় তো হেদায়েত পাবে না। আর কাবার গ্লাভ ধরে যদি ও ঝুলে থাকে তবু হেদায়েত নসিব হবে না। যদি আপনি সঠিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে সিদ্ধান্ত না নিতে পারেন যে হেদায়েত পাবে কারা, সব নামাজি হেদায়েত পাবে এত সহজ নয়।
সব রোজাদার হেদায়েত পাবে না, নামাজিও বিনা হেদায়েতে জাহান্নামে চলে যাবে। কত রোজাদার, কত হাজি সাহেব, কত অমুক সাহেব বিনা হেদায়েতে জান্নাতে তারা যেতে পারবে না, তাদের আমল তাকে হেদায়েতের কাঠগড়াতে দাঁড় করাতে পারবে না। হেদায়েত পাবে কারা, তাদের পরিচয়টা আমাদেরকে খুব সংক্ষেপে মাত্র 2 মিনিটের মধ্যে কোরআনের আলোকে আমরা জেনে নিই। আল্লাহ নিজেই বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ 3টে জিনিস শর্ত লাগিয়েছেন, 3টে শর্ত আল্লাহ লাগিয়েছেন হেদায়েত পাবে যারা, তারা কারা? 1 নম্বর শর্ত হলো এই রকম মাহফিলে বসে যারা দিলের কান দিয়ে শুনবে, অমনোযোগী যারা হবে না। তাহলে প্রথম শর্তেই আমরা অধিকাংশ শ্রোতারা ফেঁসে যাই দিলের কান দিয়ে। একজন যোগ্য আলেমে দ্বীন আমার পাশে বসে আছেন, তিনি আপনাদের কাছে নিশ্চয়ই বিষয়টা যদি সুযোগ থাকে উপস্থাপন করবেন। আমিও অনেক ভেবেছিলাম যে সাধারণভাবে শোনার জন্য আরবিতে সামিয়া শব্দ ব্যবহার করা হয়। গরুও শোনে, মুরগি শোনে, হাঁস শোনে, পৃথিবীর সব প্রাণী শোনে। মুরগিকেও হয় বললে পালিয়ে যায়, যায় তো, তার মানে শোনে। তো ওই শোনার জন্য আরবওয়ালারা কি ব্যবহার করেছেন? সামিয়া। কিন্তু আনুষ্ঠানিকভাবে, ধর্মীয়ভাবে কোরআন হাদিসের কথা শোনার জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াস্তামিউ, যারা দিলের কান দিয়ে শোনে। দেহের কান নয়, দিলেরও একটা কান আছে। আমরাও 2 বন্ধু যখন কোনো সময় কথা বলি, বলতে বলতে কথাও বলে ফেলি যে এখনো পর্যন্ত আমার সেই বাল্যকালের ছোটবেলার কথা এখনো মনে আছে। এ কথা বলি তো নাকি? তাহলে এই যে ছোটবেলার কথাটা মনে আছে বলি, কথা তো মনে থাকে না, কথা তো কান দিয়ে শুনি, তো মনে গেল কোথায় থেকে? ও যে মনে বলে ফেলে দিল যে আমার এখনো মনে আছে, কিন্তু শুনেছিলাম কান দিয়ে, মনে গিয়েছে কোথায় থেকে বলুন? তো সে যুগের তথ্য কোরআনে 1444-45 বছর আগে আল্লাহ বলেছেন যারা দিলের কান দিয়ে শোনে, মানে মনোযোগ সহকারে শোনে, মন দিয়ে শোনে। অথচ আমরা বুঝতে পারলাম না মন দিয়েও কি শোনা যায়, লোক তো শোনে কান দিয়ে। আজ তা প্রমাণ হয়ে গিয়েছে সায়েন্সের যুগে যে মানুষের শোনার জন্য 3টে স্তর ব্যবহার করা হয়। প্রথমে যখন কোনো আওয়াজ আমার কানে আসে, ওটা কান দিয়ে আমরা শুনি, তারপরে ও আওয়াজটা আমার ব্রেনে চলে যায়। ব্রেনে যাওয়ার পরে ওটাকে ওখানে সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু ব্রেনটা হলো আমার দেহের হেডকোয়ার্টার, ওটা হেড অফিস, সব কথা ব্রেনে যাবে। ব্রেন সিদ্ধান্ত নেয় এই কথাটা ভালো না মন্দ, যেটাকে আমরা বিবেক বলি। এই বিবেক দিয়ে আমার কথাগুলোকে বিবেচনা করতে হবে, যে কথাগুলো শুনলাম এই কথাগুলো ভালো না মন্দ। যদি আপনার বিবেক এটা সিদ্ধান্ত টেনে দেয় যে না, এই আলোচনা যেটা তুমি এখন শুনেছো কানের মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে, এটা ভালো কথা, তাহলে ওই ভালো কথাটার ব্রেনে থাকে না, ওটা থ্রো করে দেয়, আমার মনের মধ্যে চলে যায়, মনে গেঁথে যায়। তখন ওই কথাটা আর মরণ পর্যন্ত কেউ ভোলে না। এজন্য আল্লাহ বললেন শুনতে যদি হয় মুরগি, হাঁস, ছাগলের মতো কান দিয়ে শোনো না, ও তো সবাই শোনে। তো এ কান শুনে ও কান দিয়ে বার হবে, কান ব্যবহার করো না। যখন কোরআন হাদিসের আলোচনা হবে দিলের কানটা ব্যবহার করো। এখন আমরা বসা যদি ঠিক না করি তো কানটা দেবো কোথায়? এ তো বসতে বসতে তো আধ ঘন্টা খেয়ে যাবে। এজন্য যারা অরিজিনাল হেদায়েতের মোতালাশি, যারা হেদায়েতের জন্য যারা খুঁজে বেড়ায় হেদায়েত, তারা কিন্তু ঠিক এই সুযোগ সন্ধানী হয়ে থাকে। ওরা ঠিক সময় বুঝে এসে বসে যায়, কারণ তার নিয়ত যে আমি কোরআন হাদিসের কথা মন দিয়ে শুনবো। তাহলে এটা গেল 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, কোরআনে আল্লাহ বলছেন আল কওল, ইরান তুরানের কেসা কাহিনী শুনে হবে না, কোরআন হাদিসের আলোচনা শোনো। বাইরের আলোচনা দিয়ে 3 ঘন্টা লেকচার দেওয়ার কোরআন থেকে 10 মিনিট যথেষ্ট। এই জন্য আল্লাহ বললেন কোরআন হাদিসের কথা শোনো। 3 নম্বর শর্ত আল্লাহ বললেন ফায়াত্তাবিউনা আহসানা, এই কথাগুলো স্টেজ ছাড়ার আগে মানার জন্য সিদ্ধান্ত নাও
যে আমি মানবই ইনশাআল্লাহ, কোরআন হাদিসের কথা যখন শুনেছি তাহলে এটার উপরে আমল করব। এই তিনটে জিনিস আল্লাহ বলছেন যদি কারোর মধ্যে পাওয়া যায়, কোনো শ্রোতার মধ্যে, তো ও একজন মডেল শ্রোতা। এই মডেল শ্রোতা, এর ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। সবাই হেদায়েত পাবে না, এই জন্য বললাম নামাজি নামাজ পড়েও হেদায়েত ছাড়া চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সারা জীবন খেদমত করেও হেদায়েত পায়নি। আল্লাহর নবীর মতো শিক্ষককে, আল্লাহর নবীর মতো একজন নবীকে পেয়ে সারা জীবন যার দরবারে থেকে খেদমত করে নবীকে সাহায্য সহযোগিতা করার পরেও হেদায়েত নসিব হয়নি, কারণ ও আলাদা জিনিস, ওটা আসে আসমান থেকে। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় বলেছিলেন যখন তিনি তার চাচা আবু তালেবের হেদায়েতের জন্য ঝরঝর করে কাঁদছেন, তার নুরানি চোখের পানি টসটস করে আবু তালেবের চেহারার উপরে পড়ছিল, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোসে ফেটে পড়ছিলেন যে আমার চাচা বিনা ইমানে যদি আজকের মারা যায় তাহলে আমার চোখের সামনে ফেরেশতারা ধাক্কা মেরে জাহান্নামে নিয়ে যাবে, আমি নবী কি করে বরদাস্ত করব। তো সেই সময় আল্লাহ ফয়সালা টেনে দিয়েছিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি যাকে চাইবেন, যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দেবেন, এটা আপনার হাতে নেই। মানে হেদায়েত ফয়সালা হয় আরশ থেকে, হেদায়েত আসে আল্লাহ থেকে। এর নামাজিও পাবে না যদি তার পাত্রটা ঠিক না থাকে, হাজী সাহেবও হেদায়েত পাবে না যদি তার মনটা ঠিক না থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে হেদায়েতের কানেকশন আরশের সাথে, আর আরশ থেকে ফয়সালা ওর জন্য নামে যার পাত্র পবিত্র থাকে, তার জন্য কলবে সলিম দরকার আছে, কলবে সলিম দরকার আছে। জলসা শুনেও হেদায়েত পাওয়া যায় না। এই জন্য শর্টে বললাম আবু তালেব কেন হেদায়েত পেল না, পায়নি। এজন্য আল্লাহ বলেছেন নবী আপনি ভালোবাসেন আমি জানি, যেহেতু চাচা আপনার সহযোগিতা করেছে, কিন্তু হেদায়েতের মালিক আমি আল্লাহ। ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারেন না ওই ব্যক্তিকে মান আহবাবতা, যাকে আপনি মহব্বত করেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি, তবে আল্লাহই হেদায়েত দেন মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে। তো এই সিদ্ধান্তটা আমাকে প্রথম গ্রহণ করতে হবে, যেহেতু নাজিল হচ্ছে আবু তালেবের ব্যাপারে। আল্লাহ রসুলের নিজের চাচা আবু লাহাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটা শোনার সাথে সাথে সুয়াইবিয়া নামী বাঁদিকে স্বাধীন করে দিল, শুধু এই খুশিতে যে আমার মরা ভাই আবদুল্লাহর ঘরে একটা ফুটফুটে বাচ্চা মোহাম্মদ জন্ম নিয়েছে, খুশিতে ফেটে পড়েছিল। আজকের তৎকালীন সময় 12,000 স্বর্ণ মুদ্রা দাম ছিল, এত টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিল খুশিতে। আজকের সেই আবু লাহাব তার ঠিকানা জাহান্নামে হয়ে গেল। তার ব্যাপারে সূরা নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু মা কাসাব। আবু লাহাব তুমি শুধু ধ্বংস না, তোমার মাল সম্পদ সব ধ্বংস হয়ে যাক। আজকের কেন সে নবীর চাচা হয়ে জাহান্নামে চলে গেল? আসলে হেদায়েতের মাপকাঠি কিন্তু অন্য জায়গাতে আছে। এজন্য আমি এটা আপনাদেরকে বললাম, একটু বিশ্বাস করতে হবে যে জলসা শুনে কিন্তু আপনি বড় কিছু করতে পারবেন না যতক্ষণ না আপনার পাত্রটাকে আপনি ঠিক করবেন। এটা ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ আমাদের সকলকে সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন আপনারা যে সাবজেক্ট, সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা, মূল বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, দান ও সৎকার ব্যাপারে সঠিক জায়গা নির্ণয় করতে গেলে দান ও সৎকারটা আমাদেরকে জানতে হবে, এবং ইসলাম এ বিষয়ে আমাদেরকে কি ধারণা দিয়েছে। নামাজ পড়ে একটা মানুষ জান্নাতে যাবে এ বিষয়ে হাদিসে কোনো গ্যারান্টি দেওয়া আছে কি? নেই। রোজা রেখে একজন মানুষ জান্নাতে যাবে এরকম কোনো গ্যারান্টিযুক্ত হাদিস আপনি পাবেন না। হজ করে আপনি এরকম কিছু পাবেন না। আপনি একটা জায়গায় দুটো বিষয় পাবেন যেখানে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন একদম। নামাজে গ্যারান্টি নেই কেন? নামাজের উপরে জান্নাতে যাওয়াটা গ্যারান্টি নেই। এর কারণ হচ্ছে নামাজ হলো এমন একটা ইবাদত যেটা খুব রিস্ক আছে। কিন্তু এরকমভাবে যাকাত, অন্যান্য যে সমস্ত এবাদতগুলো আমরা করি, যে এবাদতের মাধ্যমে আমরা জান্নাত পেতে চাই, ঠিক আছে, কিন্তু রিস্ক আছে। অনেক কাজ আছে যে কাজটা করলে আপনি পেতে পারেন অথবা না পেতে পারেন। কারণটা হলো নামাজ পড়লে নামাজের যে মানদণ্ডটা, সেই নামাজটা সেই মোতাবিক হচ্ছে কি না, আল্লাহ আমার নামাজটা কবুল করছে কি না, এটা আমি তো সঠিকভাবে জানতে পারলাম না। ফলে
আমার নামাজের বুনিয়াদে আমি যে জান্নাত পাবো এটা আমিও গ্যারান্টি দিতে পারলাম না। এ বিষয়ে তো আল্লাহ রসুল এক সময় বলেছিলেন যে আমি আমার আমলের কারণে জান্নাতে যেতে পারবো না। তো সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? তা বলছে, যতক্ষণ না আল্লাহ আমার আমলটাকে কবুল করবেন, আল্লাহর দয়া আল্লাহর রহম যদি আমার প্রতি না হয়, তাহলে শুধু আমলের বুনিয়াদে আমি রাসূলুল্লাহ জান্নাত পাবো না। যেহেতু আমলে রিস্ক আছে, রিস্ক হলো এটাই যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না আমি নিজেই জানি না। যেহেতু নামাজের যে শারায়েতগুলো আছে সেগুলো কতটা আমি মানতে পারছি সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমি আপনাদেরকে আজকের বলবো, দুটো আমল এমন আছে যে বিষয়ে কোনো রিস্ক নেই, একদম গ্যারান্টি ওটা নির্দ্বিধায় মানুষ যদি ওটা করে তো জান্নাত পেতে পারে, গ্যারান্টি। সে দুটো আমল হলো, আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান আলাল মুমিনিন। আল্লাহ হক বলছেন, এটা আমার জন্য ওয়াজিব, এটা আমার জন্য হক মুমিনদের ব্যাপারে, যে ওরা যদি আমার সাথে দুটো বিষয় চুক্তি করে নেয় তো ওটা নামাজ রোজার মতো গ্যারান্টি নয়, এটা গ্যারান্টি আমি তাদেরকে জান্নাত দেবো। সে দুটো কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ মুমিনদের সাথে চুক্তি করেছেন, বেচাকেনা করে নিয়েছেন। জান্নাত আল্লাহ বলছেন, আমি জান্নাত বিক্রি করে দিলাম, আমি জান্নাত বেচে দিলাম। জান্নাত বিক্রি হচ্ছে, আল্লাহ বলছেন জান্নাত বিক্রি করে দিলাম। কাদের কাছে? মুমিনদের কাছে। বিনিময় কি? নামাজ রোজা না, বিনিময়টা শুনুন। বিনিময় আল্লাহ বলছেন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমাদের জান আর তোমাদের মাল, এই দুটো জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন মুমিন বান্দাদের কাছে। আমি এজন্য বললাম জান আর মালে কোনো রিস্ক নেই, প্রমাণ করাচ্ছি একটু পরে। কিন্তু বাকি ইবাদতগুলোতে বললাম রিস্ক আছে। জানে রিস্ক নেই, কেন নেই? আল্লাহ তাআলা মুমিনের বলতে চাচ্ছেন যে তুমি তোমার জানটা আমার জন্য দিয়ে দাও। তোমার জান, তোমার রক্ত, এক ফোঁটা এক বিন্দু রক্ত আমার জন্য তুমি দিয়ে দাও। এটা চাটিখানি বিজনেস নয়, রক্ত দিয়ে বিজনেস করা, জান দিয়ে বিজনেস করা। আল্লাহ এই জায়গাটা ওর সমূহ পাপ মাফ করে দেন, পিছনে কোনো পাপ আল্লাহ দেখেন না, যেহেতু এ শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায় জান দেওয়া মানে এটা খুব ছোটোখাটো বিজনেস না। আল্লাহ বললেন আমি সব মাফ করে দেবো। বলি সুবহানাল্লাহ। তাহলে জান দিয়ে দিতে হবে, এটা এক নম্বর শর্ত। আচ্ছা আপনি বলুন তো, এটা এর সঙ্গে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন খুব সহজে যে জান দিলে আল্লাহ এত খুশি হন কেন। আমাদের ভারতবর্ষে যত প্রকারের নাগরিক আছে, সমস্ত নাগরিকদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রীও ভারতবর্ষের নাগরিক, এমএলএ এমপিরা ভারতবর্ষের নাগরিক, আমরাও ভারতবর্ষের নাগরিক, রাষ্ট্রপতি ভারতবর্ষের নাগরিক। কিন্তু সমস্ত নাগরিকদের মধ্যে ফার্স্ট কোয়ালিটির নাগরিক আমরা জানি রাষ্ট্রপতি। এখন সমূহ নাগরিকের মধ্যে ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা সবচাইতে বেশি পায় আপনি জানেন কি? তারা হলো ভারতবর্ষের চারিদিকে যে সমস্ত সেনারা ডিউটি দিচ্ছে, পাহারা দেয়, ওদের সুযোগ সুবিধা অনেকটাই বেশি। ওরা জেট ক্যাটাগরির সমস্ত ব্যবস্থাপনা পায়। ওদের চাকরি কতদিন থাকে? মাত্র 5। এই 5 বছর ভারতবর্ষের মিলিটারি ডিপার্টমেন্টে যারা ডিউটি করছে, ভারতবর্ষের যত রকমের সুযোগ সুবিধা আছে সব কিন্তু সরকার ওদেরকে আগে সাপ্লাই দেয়, আগে দেয়। তার কারণটা কি? ওই সেনারা, ভারতবর্ষের যারা সেনা, ওরা যদি পাকিস্তান বর্ডার, বাংলাদেশ বর্ডার, শ্রীলঙ্কা এদিকে বর্ডারগুলো যদি পাহারা না দিত, তাহলে আমার মতো মাওলানা রুহুল কুদ্দুস এখানে শান্তির সঙ্গে এই মুহূর্তে বসে আমি লেকচার দিতে পারতাম না, হয়তো উপর থেকে বোমে সেখানে পড়তো। পড়েনি। এই জন্য দেশের চারিদিকে আমার এবং আপনার জানের নিরাপত্তা দেওয়ার জন্য সরকার আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে ওরা জান দেবে, তার পরিবর্তে সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ শান্তিতে ঘুমাবে। এই জন্য সরকার ওদেরকে বকলমে
দারুণ ফ্যাসিলিটি দিয়ে রেখেছে যে দেশের সব সুযোগ সুবিধাগুলো তোমাদের জন্য অরিজিনাল খাদ্য খাবার সব পৌঁছে দেওয়া হবে। আজকের প্রধানমন্ত্রী তার চেয়ারে বসে দেশ পরিচালনা করছে যে শান্তির সাথে, এই শান্তির পিছনে হাত আছে মিলিটারিদের। যদি ভারতবর্ষ থেকে মিলিটারি সরিয়ে নেওয়া হয় বর্ডার থেকে, 24 ঘন্টার জন্য শত্রুপক্ষ বহিরাগত শত্রুদের আক্রমণ হবে কি হবে না বলুন? প্রধানমন্ত্রীও আর শান্তিতে থাকতে পারবেন না, স্কুল মাস্টার তার চেয়ারে বসতে পারবে না, রাষ্ট্রপতি রাজভবনে বসতে পারবে না, সব ওলটপালট হয়ে যাবে। ভারতবর্ষের সমস্ত সিস্টেমগুলো ব্যাঘাত ঘটবে। এই সমস্ত আমাদের সেনারা যদি তারা দেশ পাহারা না দিত, এখন ওদের জান পর্যন্ত চলে যেতে পারে, ওরা বন্ডে সই করে তবে দেশের সেই জায়গা থেকে দাঁড়িয়ে আছে তো। এই জন্য আমাদের তাদের প্রতি শ্রদ্ধা সবচাইতে বেশি। ভারতবর্ষের সব তবকার শিক্ষিত মানুষরা জানে যে ওদের শ্রদ্ধা আমাদের নিকটে অনেক বেশি হওয়া উচিত। এখন আল্লাহ তাই বললেন যে দেখো, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তোমার ব্যক্তিগত জীবনের একটা ইবাদত, কিন্তু যদি তোমার কাছ থেকে আমি জানটা নিয়ে নিই আর জানের দাবি যদি করি, আর তুমি মুমিন বান্দা যদি জান দাও, তাহলে বুঝতে হবে তুমি ইসলামের নামাজের জন্য দাওনি, টোটাল ইসলাম নামী যে বডিটা আছে সমূহ বিধান হেফাজতের জন্য জান দিয়েছো জিহাদের ময়দানে, যাতে করে বহিরাগত শত্রু যারা ইসলামের দুশ্মন তারা ইসলামের যে সিস্টেমগুলো আছে এগুলো যেন ভেঙে না দিতে পারে, মসজিদ যেন ভেঙে না দিতে পারে। তুমি নামাজের হেফাজত করো না, তুমি মসজিদ নয়, তুমি সারা ভারতবর্ষের সমস্ত মুসলমানের হেফাজতের জন্য জান দিয়েছো। তাই তোমার জানটা আমার কাছে এত প্রিয়, এর পরিবর্তে আমি সরাসরি জান্নাত তোমার হাতে বিক্রি করে দিলাম। বলি সুবহানাল্লাহ। দেবেন আল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। বিনিময়ে জান। 2 নম্বর বিনিময় আল্লাহ কি করছেন? তোমার মাল, তোমার সম্পদ, বিআমওয়ালিহিম, মাল। 2 নম্বর আল্লাহ বলছেন জান্নাত বিক্রি করে দিয়েছি আমি মুসলমানদের হাতে তার মালের বিনিময়ে। নামাজ নয়, রোজা নয়, মাল দাও, জান্নাত কামাও। এই জন্য মালের ব্যাপারে আপনি অনেক কিছু দেখবেন সারা পৃথিবীতে। আমি একটা তথ্য আপনাদেরকে দিই, এটা বোঝার চেষ্টা করবেন যে মালের যে সিস্টেমটা, অর্থনীতিটা, এই যে দান খয়রাত, এই ধারণাটা ইসলাম সর্বপ্রথম দিয়েছিল পৃথিবীতে। আচ্ছা, কটা অর্থনীতি আছে আপনারা জানেন কি? সবচেয়ে বড় বড় অর্থনীতিগুলো আর কি, যারা মানুষদেরকে টাকা পয়সার লেনদেন ধর্মীয়ভাবে হোক বা যে কোনোভাবে রাজনৈতিকভাবে হোক যারা শিখিয়েছে, 3টে অর্থনীতি মনে রাখবেন। পৃথিবীতে এখন 3টে অর্থনীতি চলছে। একটা অর্থনীতি আপনাদেরকে বলি, যেটা আমরা বলি সমাজতন্ত্র অর্থনীতি। এই সমাজতন্ত্র অর্থনীতি বলতে একটা মানুষের কাছে যে সম্পদগুলো আছে এই সম্পদ, আর অপর দিকে আমার কাছে ধরুন 1 লাখ টাকা সম্পদ আছে, আবার আমার কাছে সমস্যা আছে, অভাব আছে 1 লাখের চাইতে বেশি, তাহলে আমার কাছে যা অর্থ আছে এর চাইতে আমার সমস্যা বেশি, অভাব বেশি। আর এটাই এখন পৃথিবীতে চলছে। সুতরাং আমার কাছে যদি যে সম্পদ আছে তার চাইতে আমার প্রয়োজন যদি বেশি থাকে, তাহলে আমার এই টাকা দিয়ে আমার প্রয়োজন মিটবে না। তাহলে এইটাকে আমরা বলি অর্থনীতি। এখন এই জায়গা ব্যালেন্স ঠিকঠাক করে চলার জন্য ইসলাম যে সিস্টেমটা দিয়েছে সেটাই হলো দান খয়রাত। আরেকটু খুলে বলি, ধরুন আমার কাছে 100 টাকা আছে, আমি একজন সাধারণ মানুষ, আমি সারাদিন শেষে আমার রোজগার 100 টাকা। এই 100 টাকাটা আমার মন চাচ্ছে সন্ধ্যার দিকে গিয়ে যে আমার খুব খিদে লেগেছে, আমার একটু ভালো মন্দ কিছু খেতে হবে, তা আমি খাওয়ার জন্য 2টো অপশান বেছে নিলাম। একটা হলো যদি আমি মদ্যপায়ী অথবা নেশাগ্রস্ত লোক হই, আমার নেশার যদি খুব থাকে, তাহলে আমি সন্ধ্যাবেলা 100 টাকা থেকে চিন্তা করব যে আমি 1 গ্লাস একটু মদ খেয়ে নিই, তাহলে এও খাওয়া হলো। আরেকজন চিন্তা করলো না 100 টাকা দিয়ে মদ খাবো না, একটু ফলমূল খাবো, খিদাটা মিটিয়ে নেব। তাহলে একটা অর্থ দিয়ে 100 টাকা থেকে 2টো দিক ভাগ হয়ে গেল। এক শ্রেণীর লোক সেটা অন্য লাইনে ব্যয় করে, মদ খায়, আর এক শ্রেণীর লোক তারা কিছু খায়, কিছু বাড়িতে নিয়ে বিবির হাতে তুলে দেয়, না এই দিয়ে তুমি সংসার চালাও। এখন এটাকে আমরা বলি অর্থনীতি। এখন অর্থনীতি এই ব্যয়, আয় আর ব্যয় হিসাব কষে দেখা যাচ্ছে, আপনারা জানেন 2008 সালে আমাদের এই ভারতবর্ষে অর্থনীতি শেয়ার বাজারে এতটাই সমস্যা দেখা দিয়েছিল যে ভারতবর্ষের যা টাকা তার তুলনায় মানুষের প্রয়োজন অনেক বেড়ে গিয়েছিল। তাহলে ওই টাকা দিয়ে প্রয়োজন মিটবে না,
এই ব্যালেন্সটা হারিয়ে যায় কখন জানেন? যখন ইসলামী যে অর্থনীতি সিস্টেমটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1444 বছর আগে তিনি যেটা দিয়েছেন, ওই অর্থনীতির সিস্টেমটা যখন এরা মানে না, ভাঙন ধরে, তখন অর্থনীতির ভাণ্ডারে ক্রাইসিস দেখা দেয়। আজকে শ্রীলঙ্কা আমাদের পাশের একটা দেশ, কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেল। দেশের প্রধানমন্ত্রী রাতের অন্ধকারে প্লেনে উঠে পালিয়ে যাচ্ছে। কেন? যেহেতু ওই দেশের অর্থনীতি সুদি লেনদেনের সাথে এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে অর্থনীতি ভেঙে গেল। যাওয়ার পরে মানুষের যা সমস্যা ছিল, চাহিদা ছিল, তার চাইতে টাকার পরিমাণ দেশে কমে গেল। যেই কমে গিয়েছে তখন মানুষের মধ্যে হাহাকার, মারামারি শুরু হয়ে গেল, প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে পালিয়ে গেল। এখন এ সমস্ত সমূহ সমস্যা থেকে বাঁচতে হলে আপনাকে ফলো করতে হবে ইসলামী অর্থনীতি। যে অর্থনীতিটা বোঝার জন্য আমি বলি, বর্তমানে 3টে অর্থনীতি আপনি চোখে দেখতে পাচ্ছেন, চারিদিকে আমাদের ঘুরপাক খাচ্ছে, সেগুলোকে আমাকে জানা বোঝার পরে ইসলামী অর্থনীতিটা ফলো করতে হবে। 1 নম্বর অর্থনীতির কথা বলি, সোশ্যালিজম, যেটা আমরা সমাজতন্ত্র অর্থনীতি বলি। এই সমাজতন্ত্র অর্থনীতি এখন বিদায় নিয়েছে প্রায়। এটা ছিল কোথায় থেকে উৎপত্তি? রাশিয়া থেকে। আপনারা জানেন রাশিয়াতে, পুরো রাশিয়া একসময় কমিউনিস্টের আন্ডারে ছিল, এবং এই সমাজতন্ত্র অর্থনীতির যে প্রবক্তা ছিল তার নাম লেনিন এবং কার্ল মার্কস। লেনিন এবং কার্ল মার্কসের নীতিতে যে অর্থনীতিটা সারা পৃথিবীতে ওরা চালু করেছিল রাশিয়ার পর আপনারা জানেন পুরো চীন এবং আমাদের ভারতবর্ষের কেরালা থেকে শুরু করে পশ্চিমবাংলাতেও এই লেনিন এবং কার্ল মার্কসের অর্থনীতিটা সমাজতন্ত্র নীতি হিসাবে এটা মানুষের ঘরে ঘরে প্রয়োগ করা হয়েছিল। এই অর্থনীতির মূল বক্তব্যটা কী ছিল? সমাজতন্ত্র, যে একটা মানুষ যে টাকাটা রোজগার করবে, ইনকাম করবে, ওর ইনকামে কোনো অধিকার থাকবে না, অর্থাৎ তার মালিকানা শেষ করে দেওয়ার নামই হলো সমাজতন্ত্র অর্থনীতি। কোনো মালিক সে হতে পারবে না। এখন একটা মানুষ 1 কোটি টাকার মালিক, তো সমাজতন্ত্রের লোকের বক্তব্য হলো ও মালিক, ও একা হতে পারে না, তার ঘর, তার বাড়ি, তার মালিক সরকার হবে, কোনো ব্যক্তি মালিকানা ওখানে চলবে না। এই জন্য বামফ্রন্ট আমলে আপনারা জানেন একটা মানুষের যদি 100 বিঘা সম্পত্তি সেই সময় ছিল, সেগুলোকে খাস করে দেওয়া হয়েছে, অর্থাৎ গরিবদের মধ্যে বন্টন করে দেওয়ার নীতি ওই সময় চালু হয়েছিল। হাজার বিঘে জমি এখন পশ্চিমবাংলা দেখবেন খাস হয়ে আছে। এবং লেনিন কার্ল মার্কসের নীতিতে বলা হয়েছে যে আমার ঘর, আমার ইনকাম, আমার টাকা, আমার পয়সা, আমি মালিক না, এটা গভর্নমেন্ট মালিক। সে যখন ইচ্ছা তখন ইচ্ছা মতো এর উপরে তসরুপ করবে, হস্তক্ষেপ করতে পারে, অর্থাৎ টোটাল মালিকানা গভর্নমেন্টের হাতে তুলে দেওয়া। এটা লেনিন কার্ল মার্কস শিখিয়েছিল, কিন্তু এটা ইসলাম বিরোধী নীতি। আসুন দ্বিতীয় অর্থনীতি, যখন এই নীতিটা রাশিয়া থেকে বিদায় নিল, আস্তে আস্তে আমাদের এখান থেকেও বিদায় নিল, এবারে দখল করেছে, এবং সমস্ত জায়গাতে এখন যে অর্থনীতিটা চালু আছে সেটা হলো পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতির তত্ত্বটা কি? পুঁজিবাদী অর্থনীতির একদম অপোজিট। পুঁজিবাদী অর্থনীতির প্রবক্তাদের বক্তব্য হলো যে মানুষ যখন কোনো টাকা ইনকাম করবে, সেই টাকার মালিক সে, আর শুধু তাই নয়, বলছে তার মালিক এমনভাবে মালিক হবে যে ওই টাকার ভিতরে বাকি কারোর কোনো রকমের অংশ থাকবে না। খুব ভালো করে শুনুন, কোনো অংশ থাকবে না। অর্থাৎ একটা লোক যদি 1 কোটি টাকার মালিক হয়, তো তার পরের দিন সে 1 কোটি টাকা থেকে ইনকাম করতে করতে 2 কোটি টাকা হবে, 2 কোটি থেকে 3 কোটি হবে। কেউ যদি 1000 টাকা ইনকাম করে তো 1000 থেকে বাড়িয়ে 2000 করবে। অর্থাৎ যে ধনী হবে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থাটা এরকম, ধনী ধনী হতে থাকবে, তার অর্থে গরিবের কোনো হক থাকবে না, আর গরিব গরিব হয়ে যাবে, ওদের দেখার কোনো প্রয়োজন নেই। ওরা এ ধারণাটাই দিতে চায় না যে আমাদের পুঁজির ভিতরে যে কিছু টাকা গরিবদের দান করতে হবে, এই দানটা পুঁজিবাদীওয়ালারা ভুলিয়ে দিয়েছে। বলছে দান ফান কী ওসব, আবার আমি মালিক, আমি খাবো, আমি পরবো। এই পুঁজিবাদী তথ্য একটা মানুষকে সমাজে ধনী থেকে ধনী বানিয়ে দেয়, আর একটা গরিবকে গরিব করে দেয়। তাহলে এতেও সমাজ ব্যবস্থা ভাঙন ধরবে। আপনার শেয়ার মার্কেট থেকে শুরু করে আপনি লোকাল মার্কেটগুলোতে যেখানেই যান না কেন, পুঁজিবাদীর নীতি যদি আপনি মেনে চলেন, সমাজে যা সমস্যা দেখা দিচ্ছে তা হবে। এখনও ভারতবর্ষে আপনি কি জানেন যে এখানে যা অর্থ, এই অর্থের চাইতে গরিব মানুষের তার সমস্যা অনেক বেশি। তাহলে এদের সমস্যাগুলো কে মেটাবে? আমার দেশের পুঁজিবাদীদের হাতে দেশের 80% পুঁজি চলে গিয়েছে। হ্যাঁ, কয়েকটা কোম্পানির হাতে ভারতবর্ষের টোটাল পুঁজি প্রায় চলে যাচ্ছে, আর মাত্র 20টা টাকা এই জনগণের ভিতরে কি আপনি কাজ করবেন বলুন? এদের কি সমস্যা মেটাবেন? তাহলে পুঁজিবাদী তথ্য এটা। এবারে আসুন আমি দুটোর মিডিলে ইসলামের অর্থনীতিটা বলি। এখন ইসলাম আসলো,
এসে বলল না 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 না, ধনী ধনী হবে, গরিব গরিব হবে, এ পুঁজিবাদী সিস্টেম বিদায় করো, এ চলবে না। আর লেনিন কার্ল মার্কসের নীতিতে যে টোটাল মালিকানাই খতম করে দেওয়া হবে, সে তার কোনো জিনিসের মালিকই হতে পারবে না, মালিক হবে গভর্নমেন্ট, আমি ইনকাম করব, এটাও চলবে না। ইসলাম একটা তথ্য দিল যে তোমরা ইনকাম করো, তুমি সমাজে ব্যবসা বাণিজ্য করো, ইনকাম করো, সব করো, কিন্তু তোমার ইনকাম যত বাড়বে বাড়ুক, তাতে ইসলাম বাধা দেয় না। তুমি কোটিপতি আছো, কালকের আরও কয়েক কোটি টাকার মালিক হও, ইসলাম বাধা দেয় না। ইসলাম শিখিয়েছে এই দুজনের মাঝখানে একটু সমন্বয় করতে হবে, একটু মিডিল পন্থা অবলম্বন করতে হবে। সেটা কি? ধনীকে বলা হলো তুমি যে টাকাটা ইনকাম করবে দিনের শেষে যদি ওটা 100 টাকা হয়, তাহলে 100 টাকার ভিতরে 2.5টা টাকা ওটা তোমার পাশে গরিব যদি থাকে তার হক আছে। লিসা ইলি ওয়াল মাহরুম, হাক্কুন লিসা ইলি ওয়াল মাহরুম, এটা হক বঞ্চিতদের জন্য তোমার অর্থের ভিতরে। অর্থাৎ হে ধনী, তোমার পকেটে যদি 1000 টাকা থাকে, তাহলে 1000 টাকা থেকে 25টা টাকা গরিবের আছে, এই টাকাটা তোমার নয়, ইনকাম তুমি করেছো, কিন্তু 25টা টাকা তুমি গরিবের দান করো, এটাই হলো তোমার সবচাইতে বড় ইসলামী অর্থনীতি। 1000-এ যদি 25 হয়, আপনার হিসাব করে দেখুন না, এইভাবে একটা মানুষ 100 টাকায় 2.5টা টাকা কি দান করতে পারে না? পারে নাকি? আল্লাহ কোরআনেই বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলছেন জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। এরা দুটো দল যখন ভাগ হয়ে যাবে, তখন মাঝখানে এদের কিছুক্ষণ সময় দেওয়া হবে একে অপরের সঙ্গে কথোপকথন করার জন্য। ধরুন মাঝখানে একটা জানালা সিস্টেম থাকবে, পর্দা আল্লাহ হটিয়ে দেবেন। এখন এরা পাশাপাশি থাকবে, দেখাদেখি করবে, জান্নাতীদের আয়েশ আরামের জিনিসগুলো এরা দেখবে, আবার এরা এদের কষ্টের বিষয়গুলো দেখবে, দেখে বলা বলি করবে। তো জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও ভাই জাহান্নামী, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা আজকের জাহান্নামে গেলে? তোমরা তো দুনিয়াতে আমাদের পড়োশি প্রতিবেশী ছিলে, নামাজি পরহেজগার ছিলে, আজকের জাহান্নামে কেন? এই প্রশ্নের উত্তরে ও জাহান্নামীরা উত্তর দেবে 4টে উত্তর। 1 নম্বর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা অসহায়দেরকে খানা খাওয়াতাম না। দেখছেন, গরিবদেরকে খানা না দেওয়া, অসহায় দুস্থ যারা, তাদেরকে খেয়াল না করা, এটাও কিন্তু আপনার জাহান্নামে যাওয়ার একটা কারণের মধ্যে আনা হচ্ছে। তাই ইসলামী অর্থনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছে, তুমি যত পারবে তত কামাও, কিন্তু তোমার ইনকাম যত বাড়বে তত যাকাত বার করতে হবে। এই সঠিক পন্থায় হিসাব করে যদি আমি আল্লাহর রাস্তায় সাদকা করি, সঠিক জায়গাতে আমি যদি গরিবদের চিনে তাদের হাতে পৌঁছে দিই, যেখানে প্রয়োজন আমি সেইগুলো জায়গায় পৌঁছাই, এটাই হবে সঠিক আমার দানের একটা জায়গা। দ্বিতীয় কথা আমি বলে কথা শেষ করব, ইনশাল্লাহ টাইম হয়ে আসছে। সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাজিল করেছেন। এর গুরুত্বটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা শুধু মনে করি কি জানেন, যে নামাজ পড়লেই মনে হয় ইসলামের দায়িত্ব থেকে আমি খালাস হয়ে গেলাম, একটু পাবন্দির সঙ্গে রমজান মাসে রোজা রেখে দেবো, ব্যাস লোক আমাকে বলবে মুসলমান, আমি মুসল্লি, আমি রোজাদার। না না না, আপনাকে এই সাইড জিনিসগুলোকে যতক্ষণ না আপনি ব্যারিকেড দেবেন, ততক্ষণ আপনি জান্নাতে যেতে পারবেন না। এরাই আপনার ঈমান শেষ করে দেবে, এই আমলগুলোই ইসলাম শেষ করে দেবে। এখন আমি খুব উন্নত মানের একটা গাছ লাগিয়েছি, সেই গাছ গরু ছাগল ভেড়া যাতে তাতে আক্রমণ না করে, না খেয়ে ফেলে, তার জন্য আমরা কি করি? বেড়া দিই, তাই তো? এখন বেড়ায় যদি গাছ খেয়ে নেয়, আর বাঁচার রাস্তা আছে? বাংলা ভাষা বলে না, বলে বেড়ায় গাছ খেয়েছে, তা আমি কি করব? এখন যেই রক্ষক সেই ভক্ষক। এখন আমি বেড়া দিয়েছি আমার গাছগুলো বাঁচানোর জন্য, তো কিছুদিন পরে গিয়ে দেখছি বেড়ায় গাছ খেয়ে নিচ্ছে। কিন্তু বেড়া দিতে হয় গাছ হেফাজতের জন্য। এখন আমার নামাজ রোজা হজ যাকাত এই আমলগুলো হেফাজতের জন্য আমার এই পারিপার্শ্বিক কিছু নীতি আছে, এগুলো মেনে চলতে হবে। শুধু নামাজ আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এখন ধরুন একজন নামাজি নামাজ পড়ছে, পাশাপাশি সে নিজের অর্থের উপরে যে হকগুলো আল্লাহ রেখেছেন দানের ব্যাপারে, এই হক সে আদায় করে না, তাহলে আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওই দান আপনাকে হয়তো টেনে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আল্লাহ কোরআনে এর উপরে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুতাফফিফিন, 30 পারাতে দেখবেন। এটা কিসের উপরে? মালের ব্যাপারে। মালের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। ব্যবসায়ী যারা, আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছেন অয়েল,
আযাব, এর শাস্তি একমাত্র যারা মুতাফফিফিন তাদের জন্য। বলেই আল্লাহ বলছেন মুতাফফিফিন কারা? আল্লাযীনা তালু আলান নাসি ইয়াস্তাউফুন, ওই সমস্ত লোক যারা সমাজে চলতে গিয়ে, বিজনেস করতে গিয়ে, দোকানদারি করতে গিয়ে আল্লাহ বলছেন যারা লোকেদের কাছ থেকে যখন নেয় মেপে, তখন পুরোপুরি মেপে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, কিন্তু যখন মেপে লোকেদেরকে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়। আপনি এবার বলুন, এখন আমি সেদিনে তাই ভাবছিলাম যে আল্লাহ তাআলা এর উপর আবার সূরা নাজিল করলেন, সূরাতুল মুতাফফিফিন, অর্থনীতির উপরে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, কোরআনে এরকম কোন সূরা দেখেছেন যে সূরাতুস সালাত, সূরাতুস সিয়াম, সূরাতুস যাকাত? পাবেন না। কিন্তু আপনি পাবেন সূরাতুল মুতাফফিফিন, অর্থনীতির উপরে। আপনার সিস্টেম, সমাজে ব্যালেন্স যেন হারিয়ে না ফেলেন, গরিবরা যেন বঞ্চিত না হয়, তার জন্য আপনাকে কঠোরভাবে জানানো হয়েছে। আচ্ছা, এর উপরে একজন নবীকেও পাঠানো হলো, যে নবীর মেহনত ছিল নামাজ নয়, যে নবীর মেহনত ছিল অন্য কিছু নয়, যে নবীর মেহনতটাই ছিল যে উনি সকাল হলে মার্কেটে যেতেন। ভালো করে শুনুন, নবীর নামটা আমি পরে বলবো। সকাল হলে উনি মার্কেটে চলে যেতেন, গিয়ে কোন মানুষ কিভাবে বিজনেস করছে নবীর কাজ দেখুন, গিয়ে উনি সেই সমস্ত চেক করতেন, দেখতেন। সে নবীর নামটা হলো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কোরআনেই পাবেন উনি নিজের কওমকে সম্বোধন করছেন এই বলে, ইয়া কওমি, ইয়া কওমি, এই আমার কওম, তোমরা মাল কম দিও না, কম দিও না। ওয়াজিনুল কিসতা, যখন তোমরা ওজন করবে ইনসাফের সঙ্গে ওজন করো, খবরদার কম দিও না। কম ঘুরিয়ে বলেছিল, ক্বালা ইয়া শুআয়ব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা। এ শুআয়ব, তুমি বলো এই কথাটা, এই যে মার্কেটে এসে তুমি আমাদেরকে এই সব জ্ঞান দিচ্ছ কিভাবে মাল বাঁটতে হবে, ওজনে কম বেশি করব কি করব না, তো তোমার ঘরে যে তুমি নামাজটা পড়ো, ওই নামাজ কি তোমাকে এটাই শিক্ষা দেয় যে তুমি আমাদের পিছনে এইভাবে কথাগুলো বলো? তুমি বলো তো, তোমার নামাজ কি এটাই শিক্ষা দেয়? তাহলে নবীদেরও কাজ এটা ছিল। তাদের দাওয়াতের মধ্যে একটা সাবজেক্ট এটাও ছিল যে মালে কম দিচ্ছে কি না, অথবা সমাজে অর্থনীতির উপরে মানুষের কি ব্যবহার লেনদেন, এটাকে টার্গেট করা, এটাও নবীদের মেহনত ছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও সাহাবীদের একদিকে নামাজের যেমন ট্রেনিং দিতেন, অপরদিকে বিজনেসম্যানদের বিজনেসের ট্রেনিং দিতেন। তো আমাদের সে দাওয়াতটা কোথায়? বহুমুখী দাওয়াত নেই আমাদের সমাজে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার মার্কেটে গেলেন, গিয়ে দেখছেন যে ওখানে একজন ব্যবসায়ী, তিনি সাহাবী ছিলেন, উপরে কিছু মাল দিয়েছেন, গম ধরুন, সেই গমটা ছিল শুকনো গম আর ভিতরে ছিল ভিজে। আল্লাহ রসুলের একটু সন্দেহ হলো, উনি চলতে গিয়ে হঠাৎ করে এরকম হাতটা মেরে পাল্টে দিয়ে দেখলেন যে ভিতরে ভিজে গম, উপরে শুকনো। আল্লাহ রসুল তখন বললেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বিজনেস করতে গিয়ে ধোকা দেবে সে আমার উম্মত থেকে খারিজ। চিন্তা করুন অবস্থাটা। এ কঠোর বাড়িগুলো কই নামাজের বিষয় তো নেই। এজন্য আপনি দেখবেন অর্থনীতির উপরে কোরআনে ভরপুর আয়াত এসছে, অথচ আমরা নামাজিরা নামাজটাকে দিন মনে করি, আর আমার অর্থের ভিতরে গরিবদের হকটাকে আমি এটাকে বার করে দেওয়া, দান করে দেওয়া, এটাকে আমি দিন মনে করি না। লাস্টের বিষয়ে একটা কথা মনে রাখেন, এর বিষয়ে আল্লাহ তাআলা গুরুত্ব দিতে গিয়ে বলেছেন যে মানুষ যখন মৃত্যুমুখে পতিত হবে, সব বিষয়ে তার আফসোস হবে এমন না, সব ভুলে যাবে। একটা বিষয় কিন্তু মানুষ ভুলবে না মৃত্যুর সময়, সেটা হলো দানের বিষয়টা। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে যখন তার কাছে মৃত্যু পৌঁছে যাবে তখন সে বলবে, ফাসাত্তাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এ আল্লাহ তুমি আমাকে একটু ফিরিয়ে দাও, আমাকে একটু সময় দাও, 1 সেকেন্ড হলেও তুমি সময় দাও আল্লাহ। ফাসাত্তাকা, কি করব? নামাজ পড়ে আসবো? না না না, রোজা রাখবো না। ও মৃত্যুমুখে পতিত ব্যক্তি এটাই বলতে চায়, আল্লাহ তুমি যদি একটু আমাকে ফিরিয়ে দাও, আর সময় যতটুকু পাবো, ফাসাত্তাকা, আমার যত মাল আছে সব সদকা করে দেবো, সব সদকা করে দেবো। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি নেক লোকেদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আসব। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, আর সময় দেওয়া যাবে না। তাহলে শেষ সময়ে মানুষের একটা আফসোস কিন্তু এটাই থেকে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একবার সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজের তালিম দিচ্ছেন, দিতে দিতে হঠাৎ দ্রুত কাউকে কিচ্ছু না বলে বাড়িতে চলে গেলেন। সাহাবীরা বলছেন, কোনোদিন আল্লাহ রসুলকে তো এত দ্রুত বাড়িতে যেতে আমরা দেখিনি, কারণটা কি? তো আল্লাহ রসুল যখন ফিরে আসলেন তখন জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ আপনি এত দ্রুত গেলেন, কারণটা কি? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো,
গত রাত্রে আমার কাছে সোনার একটা টুকরা এসছে, সোনা। এখন সেইটা আমার বাড়িতে রয়ে গিয়েছে, আমি ভুলে গিয়েছিলাম যে সারা রাত একটা সোনা সেটা আমার বাড়িতে পড়ে থাকবে, আর আমি ওটাকে দান করে দেবো না, আল্লাহর রাস্তায় সাদকা করে দেবো না, আমার বাড়িতে থাকবে, এই অবস্থা আমি মারা যাব। আমি রাসূলুল্লাহ এটা আমি চাই না। এজন্য আজকের আমাদের কিন্তু এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে যে ইসলামী অর্থনীতি, ইসলাম আমাদেরকে যে জিনিসটা শেখায় সেটা কিন্তু মানুষের সঙ্গে সৎ ব্যবহার, গরিবদের সঙ্গে সৎ ব্যবহার। আজকের আমরা যদি এটা না মেনে চলি তাহলে আপনি জেনে রাখবেন আগামী মাত্র কয়েক বছরের ভিতরে এই ভারতবর্ষে এমন অভাব দেখা দেবে, আর সমস্ত অভাবের মূলে এই সুদি লেনদেন, এই ব্যবসা বাণিজ্যগুলো একদম পুরো এর জন্য দায়ী। কিন্তু আজকের যাদের কাছ থেকে আমরা সুদ নিতে চাচ্ছি বলুন, আমি সমাজে দেখছি যে কোনো প্রকারে মানুষ সুদের সঙ্গে এখন জড়িত। এই সুদি কারবার যদি বন্ধ না করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা আপনারা সুদি লেনদেনের সঙ্গে জড়িত খারাপ ভাববেন না। আজকের ওই আলেমের অভাব যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলবে যে সুদ হারাম, ওই আলেমের বড় অভাব হয়ে গিয়েছে। যারা এখন বলবে সুদ হারাম, চাকরি চলে যাবে। কিন্তু আপনি ভয় করবেন না, সুদি কারবারের উপরে বর্তমান সময় এসছে, কঠোরভাবে আলেমদেরকে এটা বিশাল আকারে আমাদের প্রচার চালাতে হবে, নইলে ও দিন খুব দূরে নয় যেদিন শ্রীলঙ্কার মতো ভারতবর্ষ পর্যন্ত দেউলিয়া হয়ে যাবে। আর সুদি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমাদের সমাজে এক শ্রেণীর লোক তারা অর্থগুলো নিজেদের কাছে কুক্ষিগত করে রাখছে। এখন আপনার একটা সিস্টেম উঠেছে, আমাদের অবস্থাটা দেখুন, অর্থনীতি ভেঙে দেওয়ার জন্য গ্রামে গঞ্জে চাষিদের কাছ থেকে কিছু পুঁজিবাদীরা শস্যগুলো তারা কিনে নিচ্ছে। একটা সময় আমরা দেখেছিলাম যে গ্রামের শস্য, মাঠের শস্য মাঠে বিক্রি হতো, ওখানেই চাষিরা উচিত মূল্যে বিক্রি করে তারা নিজেরা মুনাফা কিছু লাভ পেত। এখন চাষিদেরকে মেরে দেওয়ার জন্য কিছু পুঁজিবাদীরা প্ল্যান করেছে যে তোমাদের ধান, তোমাদের গম, তোমাদের চাল, তোমাদের ডাল মাঠে তোমরা চাষ করো, তোমরা পরিশ্রম করো, সব কিছু সব ব্যয় তোমরা করো, আমরা সেই ঠিক সময় পৌঁছে যাব, 1000 টাকার বস্তা ধান আমরা তোমাদের কাছ থেকে 800 টাকায় কিনে নেব, এবং নিয়ে ওটাকে আমরা একটা গ্যারেজ করে রাখবো, যখন সমাজে ক্রাইসিস দেখা দেবে তখন আমরা ওটা 1500 টাকা বিক্রি করব। তাহলে মার খেলো কে? চাষি তো। তার খরচ হয়েছে, সে খরচটুকুও পেল না। এজন্য আল্লাহ তাআলা আমাদের যে অর্থ দিয়েছেন সেই অর্থ কোরআন এবং হাদিস অনুযায়ী শুধু আমরা দান করব তা নয়, যাতে করে এটা সামাজিকভাবে আমরা একটা সিস্টেম তৈরি করতে পারি যে প্রত্যেকটা মানুষ যেন দানটাকে ভালো করে সে বোঝে, জাকাত কি সে যেন ভালো করে এটাকে গবেষণা করে, এবং গরিবের হক তার মধ্যে কি আছে এটাকে ভালো করে অ্যানালাইসিস করে গবেষণা করে সে নিজ দায়িত্বে নিজের অর্থ থেকে যদি এগুলোকে সে বার করতে পারে, ইনশাআল্লাহ যত সুদ মুক্ত সমাজ আমরা করতে পারবো, আর দানের হাত যত আমাদেরকে ইনশাআল্লাহ আমরা প্রসারিত করতে পারবো, আল্লাহ তাআলা আমাদেরকে অর্থের মধ্যে বরকত দান করবেন। আর পাশাপাশি এই পুঁজিবাদী আর সোশ্যালিজম, সমাজতন্ত্র যে অর্থনীতি, এগুলো আস্তে আস্তে সমাজ থেকে নির্মূল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেককে নিজের অর্থ হেফাজত করা এবং কোরআন হাদিস অনুযায়ী ব্যয় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।